আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। তোমাদের জন্য আজকে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রমাণ করে দেওয়ার জন্য আমি এসেছি। তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমাদের জানতে হবে যে পূরক কোণটা কাকে বলে। পূরক কোণ হচ্ছে যে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। যেমন একটি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ কী হতে পারে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। এটা হচ্ছে কি তার পূরক কোণ। সেমভাবে যদি বলি 20 ডিগ্রির পূরক কোণ কী হবে? 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, 20 ডিগ্রির পূরক কোণ হচ্ছে কি 70 ডিগ্রি। তাহলে যদি বলি যে থিটা কোণের পূরক কোণ কী হবে? অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাই হচ্ছে কি থিটা ডিগ্রির পূরক কোণ। তাহলে আমরা যদি সি কোণে যদি থিটা বসাই আর বি কোণ তো অবশ্যই কি, যদি এবিসি একটি ত্রিভুজ হয়, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমকোণ, আর সি কোণটাকে যদি থিটা ধরা হয় তাহলে সি কোণের পূরক কোণ হচ্ছে এ কোণ। তাহলে এ কোণের মান হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এটিকে যদি একটু ভাষায় প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান এক সমকোণ এবং সি কোণ থিটা হলে পূরক কোণ এ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এটি হবে কি পূরক কোণ। এখন আমরা তো জানি যে এবিসি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নিজস্ব পরিচয় রয়েছে। সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ সমকোণ যদি বি হয় তাহলে এসি হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। কিন্তু লম্ব আর ভূমি চিনতে হলে আমাদেরকে একটি প্রদত্ত কোণ দরকার। আমরা যদি এই 90 ডিগ্রি মাইনাস থিটাকে যদি প্রদত্ত কোণ চিন্তা করি, অর্থাৎ এ কোণকে প্রদত্ত কোণ চিন্তা করি, সেক্ষেত্রে এই বিসি হবে কি লম্ব, এটা হবে লম্ব। আর যদি থিটাকে যদি আমরা প্রদত্ত কোণ ধরি তাহলে এবি হবে লম্ব। এটা কোণের প্রদত্ত কোণের সাপেক্ষে আমাদের লম্ব চিনতে হবে। লম্ব চিনতে পারলে আমরা ভূমিও পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই চিত্র হতে পাই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটার আমরা সূত্র কি জানি? লম্ব বাই অতিভুজ। অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি বাই এসি অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কিন্তু এখন আমরা থিটাকে যদি প্রদত্ত কোণ ধরি, এই ক্ষেত্রে আমরা লম্ব কাকে ধরি?
এবিকে লম্ব ধরি আর বিসিকে ভূমি ধরব, আর এসি অতিভুজ এই থিটা গুণের সাপেক্ষে। তাহলে এখানে বিসি এই থিটা গুণের সাপেক্ষে বিসিটাকে কী বলা হয়? ভূমি, আর এসিটা কী বলা হয়? অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? কস থিটা। আমরা জানি কস থিটা, যেহেতু থিটাকে প্রদত্ত কোণ ধরা হয়েছে এই জন্য আমরা এর আলোকে আমরা কী করলাম? কস থিটা। সেমভাবে আমরা যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই থিটা গুণের ক্ষেত্রে আমরা কজের সূত্র ফেলব ভূমি বাই অতিভুজ। তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে ভূমি কিন্তু এবি, যদি বিসি লম্ব হয় তাহলে অবশ্যই এবি হচ্ছে কি? ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এবি বাই এসি। কিন্তু এই অক্ষরটা দিয়ে যদি আমরা থিটা গুণের সাপেক্ষে চিন্তা করি, এই থিটা গুণের সাপেক্ষে এবি হচ্ছে কি? লম্ব, আর এসি হচ্ছে কি? অতিভুজ। তাহলে এখানে কি এবি আছে আর এসি আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা কি জানি? সাইন থিটা। এখানে থিটাকে প্রদত্ত কোণ ধরা হয়েছে। এখন আমরা আসবো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে টেন থিটার আমরা সূত্র কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এই থিটা কোণের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে আমরা লম্বকে চিনি বিসি আর ভূমিকে চিনি এবি। তাহলে আমরা কি লিখতে পারি? বিসি বাই এবি। কিন্তু এটিকে যদি আমরা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি, থিটা কোণের সাপেক্ষে আবার লম্ব ভূমি কোনটা হবে? লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। তাহলে এখানে আমাদের কি আছে? ভূমি বাই অতিভুজ, লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব সূত্র আমরা কি জানি? কট থিটা। থিটা কোণের সাপেক্ষে কট থিটা। তাহলে এটাকে যদি আমরা কট 90 ডিগ্রি মাইনাস থিটা চিন্তা করি, থিটা কোণের সাপেক্ষে যদি আমরা কটকে সূত্র ফেলাই, কট কি? ভূমি বাই লম্ব। তাহলে এখানে এই কোণের সাপেক্ষে তাহলে ভূমি অবশ্যই এবি। তাহলে আমরা কি বলতে পারি? ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি। কিন্তু এটাকে যদি আমরা আবার থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি, এই এবি বাই বিসিকে থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এবিটাকে বলা হবে কি? লম্ব, আর বিসিকে বলা হবে কি? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সূত্র আমরা কি জানি? টেন থিটা। থিটা কোণের সাপেক্ষে হচ্ছে কি? টেন থিটা। এবার আসি আমরা কসেক। কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই যে থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি আমরা কসেকের সূত্র ফেলি, তাহলে কসেক সমান কি জানি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এই ক্ষেত্রে অতিভুজ কাকে বলা হয়? এসি। এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে কি? এসি। এসি বাই লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কি? বিসি। তাহলে এসি বাই বিসি। কিন্তু আমরা এটাকে যদি আবার থিটা কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, থিটা কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে কি? এবি হবে লম্ব, বিসি হবে কি? ভূমি, আর এসি অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে এসি বাই বিসি, এসি বাই বিসি, এসি বাই বিসি, অর্থাৎ এসি বাই বিসি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি সমান আমরা সূত্র কি জানি? সেক থিটা। সেক থিটা, থিটা কোণের সাপেক্ষে। এখন সেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন আমরা সেক থিটা কি জানি? অতিভুজ বাই ভূমি। এই থিটা কোণে, থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে যদি আমরা বলি যে কি সেক থিটা সূত্র কি জানি? অতিভুজ বাই ভূমি। এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে কি? এসি, আর ভূমি হচ্ছে কি? এবি। ভূমি হচ্ছে এবি। কিন্তু এসি বাই এবিকে যদি আমরা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি, সি কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এসিকে বলা হয় অতিভুজ, আর এবিকে বলা হয় কি? লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান আমরা সূত্র কি জানি? কসেক থিটা। কসেক থিটা। এই হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? টেন থিটা, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? কসেক থিটা।
এই হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত।